ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সুদীপ্তা চলে এসেছি সুদীস ব্লগস থেকে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। দেখো আজকে আমি কি বানিয়েছি। এটা ছিল কালকের ব্লগ, মানে ভিডিও। তো আমি এখানে একটা নতুন জিনিস ট্রাই করব। দেখো এখানে বার্গার বান আছে। তো বার্গার বান দিয়ে চিকেন দিয়ে কি বানাচ্ছি দেখে নেব। চলো, এটা বানানোর জন্য লাগবে চিজ আর গার্লিক। এখানে ম্যারিনেট করা চিকেন আছে, দুধ আছে। তো প্যানে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম জিঞ্জার গার্লিক আর নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটুখানি পাতিলেবুর রস দিয়ে। তো এটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো খুব ডিপ ফ্রাই করবো না, হালকা করে ভাজা হয়ে গেলে তুলে নেব এটাকে। তো এটা হচ্ছে বার্গার দিয়ে তথাকথিত মানে একঘেয়ে বার্গারের স্টাফিংস বানাবো না, একটু অন্যরকম করে কি করেছি লাস্টে তোমরা দেখতেই পাবে। এখানে বাটার দিয়ে দিয়েছি, গার্লিক দিচ্ছি। তো গার্লিক দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু ময়দা, মানে হোয়াইট সস পাস্তা যেরকম হয় ওই পাস্তাটা না দিয়ে হোয়াইট সসটা চিকেন দিয়ে বানাবো, তো স্টাফিংসের জন্য বার্গারের। তো এখানে আমি ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর একটু ময়দা দিয়ে দেব। এখানে ময়দা অ্যাড করলাম, এর রেগুলার যে ময়দাটা আমরা বাড়িতে খাই সেটাই। একটু এদিকে নেড়ে চেড়ে নেব, তারপরে মিল্কটা অ্যাড করব। মিল্কটা দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে, নাহলে লাম্পস পড়ে যাবে। আর এই সময় গ্যাসটা কিন্তু একদম লোতে রেখে দেবো, নাহলে কিন্তু এটা পুড়েও যাবে আর দুধটা মিশবেও না, লাম্পস তৈরি হয়ে যাবে। তো অল্প করে দুধটা করে দিলাম। দুধটা এটার সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নেব। এবারে দেখতেই পাচ্ছ এখানে আস্তে আস্তে না করলে এটা ডেলা পাকিয়ে যাবে, আরও মানে বিচ্ছিরি হয়ে যাবে। তো যার জন্য একটু ধীরে সুস্থেই করতে হবে, এটার জন্য একটু ধৈর্য চাই। কিন্তু আবার দুধটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি এখানে, তাহলে ঘন হতে থাকবে যেহেতু ময়দাটা দিয়েছি। এখানে দেখো কি সুন্দর দুধ, এই দেখো মিশে গেছে পুরো। এর মধ্যে আমি এবারে চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো। চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম। আর এখানে অরিগ্যানো অ্যাড করে দিচ্ছি, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এতে সামান্য নুন দিয়ে দেবো, কারণ অলরেডি চিজ তো সল্টই হয় জানোই, আর বাটারেও সল্ট আছে, আর চিকেন অলরেডি আমরা সল্ট দিয়ে ম্যারিনেট করেই রেখেছিলাম। আরও এক্সট্রা চিজ দেবো আর কি। দেখো এখানে চিজ দিয়ে, মানে এটার মধ্যে তো সল্ট আছে, সেই জন্য খুব মানে পরিমাণে কম নুন অ্যাড করতে হবে, সেটা কিন্তু বুঝে দিতে হবে, নাহলে কিন্তু প্রচণ্ডভাবে মানে নুনটা বেশি হয়ে যাবে। তো এখানটা দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি চিজগুলোকে, যাতে কোথাও না লাম্পস থাকে। আর এর মধ্যে এবারে ভাজা চিকেনগুলো অ্যাড করে দেব। চিকেন ছাড়াও কিন্তু ভীষণ ভালো হয়, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। চিকেন ছাড়া যেরকম হোয়াইট সস এমনি নর্মাল ওটা বানিয়েও ভেতরে স্টাফিংস দিয়ে দেওয়া যায়। আমার কাছে চিকেনটা ছিল, তাই জন্য আমি চিকেনটা অ্যাড করেছিলাম। এবারে বার্গারটাকে এরমভাবে কেটে নিয়েছি। দেখো ওপর থেকে পুরোটা ভাগ হয়ে যাবে না, নিচেরটা লেগে থাকবে, সেইভাবে 4 ভাগ করে নিয়েছি, এতে স্টাফিংসটা আমি এর মধ্যে দিয়ে দিতে পারি। একটু বাটার দিয়ে এটাকে ভালো করে টস করে নিচ্ছি। এবারে এই স্টাফিংসটা ভালো করে এই প্রত্যেকটা খাঁজে খাঁজে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি একটু বাটার দিয়ে আবার এপিট ওপিট করে নেব। উপরটা বাটার আর বাটার গার্লিক দিয়ে, যেরকম গার্লিক ব্রেড হয় সেই যে এটা হয়, সেটা ধনেপাতাটা ছিল না, এছাড়া বাকি যে চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে সেই চিলি ফ্লেক্স আর বাটার দিয়ে একটুখানি উপর দিয়ে লাগিয়ে দিয়েছিলাম, তাতে আরও এই দেখো চকচক চকচক করছে বাটারের জন্য, কিন্তু বাটার লাগানো আছে। আর একটু গরম করে নিচ্ছি সার্ভ করার আগে। তো চলো দেখে নেব কে আসছে, তার জন্য করেছি। তো মেয়েদের জন্য করেছি দুটো, আর আমার বোন আর বোনের ছেলে আসবে, ফোন করেছিলাম, তো সেই কারণে আমি এখানে 4-6টা মতো করেছি। তো এখানে দারুণ, দেখো এখানে আদি চলে এসছে, আমার বোন চলে আসছে। এটা কিন্তু অসাধারণ খেতে হয়। যারা চিজ খেতে ভালোবাসো, যারা চিজ লাভার আছো, তারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে টেস্ট করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর কেমন লাগলো রেসিপিটা।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে নিয়ে চলে এসেছি আমি একদম রেডি, একদম গরম গরম বার্গার উইথ হোয়াইট সস, চিকেন হোয়াইট সস আর কি, চিজি চিকেন হোয়াইট সস বার্গার। তো হেভি নাকি খেতে হয়েছে, রিভিউ দিল বোন একদম ইনস্ট্যান্ট বসেই, অফিস থেকে ফিরেই আর কি বানিয়েছিলাম। তো একটু ক্লান্তও লাগছিল, চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, পুরো মানে কালো কালো চোখ মুখ হয়ে আছে আমার, খুব টায়ার্ড লাগে আর কি, তাও বানাতে ভালো লাগে, রান্না করতে যেহেতু ভালোবাসি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে। চলো টাটা বাই আজকের মতো।